টঙ্গীতে টুকরো লাশের রহস্যের জট খোলার দাবি করেছে র্যাব। ৩ আসামিকে গ্রেপ্তারের পর সংস্থাটি বলছে, পূর্ব বিরোধের জেরেই আসামি আপেলের বাসায় খুন করা হয় অলি মিয়াকে। আর খুনের আগে কয়েকবার রেল চাপাও দেওয়ার চেষ্টা করে তারা। অলিকে খুনের পর লাশ গুম করতেই টুকরো করে ব্যাগে ভরে স্টেশনে ফেলে রাখা হয় মরদেহ। শুক্রবার থেকে টঙ্গীর স্টেশন রোডের পাশে পড়ে থাকা এই ট্রাভেল ব্যাগ ঘিরে রহস্য কি তার ভেতরে তা নিয়ে শুরু হয় চাঞ্চল্য। ব্যাগ খুলে লাশের টুকরো পায় আইন শৃঙ্খলা বাহিনী। মাথাবিহীন লাশের টুকরো কার সেই তথ্য বের করতে মাঠে নামে বিভিন্ন সংস্থা। উদ্ধার হয় মাথা, গ্রেফতার হয় ৩ জন। র্যাব বলছে নিহত অলি মিয়ার বাড়ি নরসিংদীতে। আসামিরা তার পূর্ব পরিচিত ছিল। টঙ্গীতে এই স্থানে বসবাস করত তারা। একই যেহেতু এলাকার লোক, বাসায় ওই হিসাবে তারা আগে থেকে যোগাযোগ ছিল। দুপুরে উত্তরা র্যাব 1-এর কার্যালয়ে ব্রিফিংয়ে জানানো হয় বাংলাদেশের শক্তিশালী থার্মিক স্টিল বার ফেমাস স্টিল লিমিটেড তার আপেলের বাসায় গত 6 আগস্ট খুন করা হয় অলি মিয়াকে। লাশ গুমের উদ্দেশ্যে তার দেহ টুকরো টুকরো করে ট্রাভেল ব্যাগে করে স্টেশন রোডে ফেলে রাখে আসামিরা। পূর্ব পরিকল্পনা অনুযায়ী তাদের রুমের দরজা বন্ধ করে ভিকটিম অলিকে বিছানায় ফেলে দড়ি ও বেল্ট দিয়ে পা বেঁধে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। লাশটাকে টয়লেটের ভিতরে রেখে আসামি আপেল ও রনি বিভিন্ন অংশে টুকরো করে। র্যাবের দাবি অলিকে খুনের আগে কয়েকবার রেলে চাপা দেওয়ার চেষ্টা করে তারা। পরে ফুসলিয়ে বাসায় ডেকে নিয়ে মৃত্যু নিশ্চিত করে। আপেল মাহমুদ ও রনি পূর্ব পরিকল্পনা অনুযায়ী ভিকটিম অলি মিয়াকে হত্যা করে। এমনকি হত্যাকাণ্ডের দিন অনুমান 6 আগস্ট 2025 তারিখ সকাল 5:30-এর দিকে ভিকটিম অলিকে হত্যার জন্য আসামি আপেল মাহমুদ ও রনি রেল লাইনের উপরে নিয়ে যায়। নিহত অলি মিয়ার ও আপেলের নামে বিভিন্ন থানায় কয়েকটি মামলা রয়েছে। সবাই পেশায় ব্যবসায়ী। হত্যা রহস্য উন্মোচন এবং আব্দুল্লাহ মামুন, নিউজ 24, ঢাকা।